लहरा पे जमे या बफा दिल पे जमे वही इंसाफ पे या पार चला सिर पे जमे दिल पे दाद पे आदा। মাঝে মাঝে ভাবি যে বাঙালিদের বা বাংলাদেশিদের একটা বড় অংশের বঙ্গবন্ধুর উপরে এত ক্ষোভ কেন? এদের বঙ্গবন্ধুর উপরে ক্ষোভের কারণ আসলে সেই ইংরেজদের দাসত্ব করা, পাকিস্তানিদের দাসত্ব করতে করতে বাঙালির একটা অংশের অস্থি মজ্জায় মিশে গেছে দাসত্ব, গোলামি। তাদের জন্য আসলে স্বাধীনতা একেবারেই প্রযোজ্য না, এবং তারা স্বাধীনতা ব্যাপারটাকে আসলে গ্রহণ করতে পারে না। তো সেই জায়গা থেকে ভয়ঙ্করভাবে অনিচ্ছুক একটা জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছে বঙ্গবন্ধু এই বাংলাদেশটা তৈরির নেতৃত্ব দিয়েছেন। অতএব আপনারা দেখবেন যে এই একটা শ্রেণী, এই হায়েনার দল, যখনই বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ আসে, তারা এই জায়গাটাকে বাংলাদেশে বসবাস করে সরাসরি গালি দিতে পারে না। যে কারণে ওরা ইনিয়ে বিনিয়ে ভারতকে গালি দেয়। আপনি পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান আমাদের 30 লক্ষ যে নাগরিককে হত্যা করেছে। তো আমরা পাকিস্তানকে ঘেন্না করার একটা গ্রাউন্ড আছে, কিন্তু যখন আপনি পাকিস্তানকে গালি দিবেন দেখবেন পাকিপন্থী সেই পাইক্কার বাচ্চাগুলো, রাজাকারদের রেখে যাওয়া শাবকগুলো, সেই বরাহ শাবকরা আপনাকে ভারতের বিরুদ্ধে দুইটা কথা শোনায় দেবে। তো বাংলাদেশের মাটিতে দাঁড়ায় যেহেতু বাংলাদেশকে গালি দেওয়া যায় না সরাসরি, এখন পর্যন্ত সেই অবস্থানটা তারা তৈরি করতে পারেনি, তারা করবে শীঘ্রই। এই বাংলাদেশ মুছে দিয়ে এটাকে আবার পাকিস্তান বানাবে। তারপরে তারা মন খুলে গালি দেবে একাত্তরকে, মন খুলে তারা স্বাধীনতাকে গালি দেবে, মন খুলে তারা বাংলাদেশকে গালি দেবে, বাংলাদেশের পতাকা তারা পোড়াবে এই দেশে বসে, এবং এই স্বপ্ন তারা প্রতিনিয়ত দেখে। তো এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে বসে বাংলাদেশকে গালি দেওয়া যায় না, যে কারণে তারা ভারতকে গালি দেয়, কারণ বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের অবদান আছে। এই যে ভারত বাংলাদেশকে স্বাধীনতায় সহায়তা করেছে, এটা তারা কোনো মুহূর্তে ভুলতে পারেনি যন্ত্রণা। এটা ভাষার মাস চলছে। এই ভাষার মাসে একটা ভিডিও আপনারা হয়তো দেখেছেন, আমি এই ভিডিওর কমেন্টসে সেই ভিডিওটাও দিয়ে দেব। সিলেটের যে শহীদ মিনার, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকদিন যাবৎ টানা উর্দু গান বাজানো হচ্ছে। একটা রিক্সার মধ্যে মাইক লাগিয়ে কতিপয় হায়েনার বাচ্চা, কতিপয় একাত্তরের পরাজিত শক্তি, কতগুলো রাজাকারের বাচ্চা, যেই ভাষার জন্য, যেই উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে আমার দেশের সালাম, বরকত, জব্বাররা জীবন দিয়েছে, সেই ভাষার মাসে দাঁড়িয়ে, তাদের শহীদের শহীদ হবার সেই মাসে দাঁড়িয়ে আমাদের ভাষা শহীদদের যেই স্মৃতিসৌধ, সেই শহীদ মিনারে মাইক লাগিয়ে সিলেটে কয়েকদিন যাবৎ টানা উর্দু গান বাজানো হচ্ছে। কি বলবো বলেন? এই হায়নার বাচ্চাদেরকে কি বলে গালি দেওয়া যায়? একাত্তরে পরাজিত এই ধর্ষকের বাচ্চারা, এই খুনির বাচ্চারা, এই পাকিস্তানের জারজের বাচ্চারা, এই জারজগুলো সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকদিন যাবৎ টানা উর্দু গান বাজাচ্ছে। তারা এইটুকু দেখাতে চাচ্ছে যে তোদের 71, তোদের 52 সব কিছু আমরা পদদলিত করি। আজকে যে পাকিস্তানপন্থী হায়নার বাচ্চারা রাষ্ট্রটাকে দখল করেছে, এবং আপনারা যারা সুশীল মারানি, যেই হায়নার দল, সরাসরি আমি জামাত করি, আমি পাকিস্তান করি, এটা বলা যায় না। এটা না আমি শুধু আওয়ামী লীগকে অপছন্দ করি। এই গান মারানো যে শুয়ারের বাচ্চাগুলো আজকে বাংলাদেশের শহীদ মিনারে উর্দু গান বাজানোর ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা দেখবেন একজন এখন প্রতিবাদ করছে না, একজনও কথা বলছে না, কারণ এই হায়নার বাচ্চাগুলো অন্য কেউ না। এরা এই পাকিস্তানপন্থী হায়নাদেরই একটা সুশীল ভার্সন, শিক্ষিত ভার্সন, নারীবাদী ভার্সন। তারা জিন্স প্যান্ট পরা জিহাদি। এই প্রত্যেক হায়নার বাচ্চার আইডিওলজি একটাই, এদেরকে সেক্টরে সেক্টরে ভাগ করে দেয়া হয়েছে। যে তুমি নাটকও বানাবা, সিনেমা বানাবা, আবার তুমি তালিবানও যে বাংলাকে আফগান বানানোর স্বপ্ন দেখবা। তুমি গান গাইবা, তুমি নৃত্যশিল্পী, তুমি নাচ করবা, কিন্তু বুকের ভিতরে তোমার তালিবান থাকতে হবে। এই বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে এইভাবে। আজকে সিলেটের আমাদের শহীদ মিনারে এই ভাষার মাসে বসে উর্দু গান বাজানো হচ্ছে, একটা মানুষের এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। এই যে সমন্বয়ক নামের কুলাঙ্গারের বাচ্চাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করেছে, যেই জঙ্গি পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চা শিবিরেরা, দেখবেন 2 দিন পর পরে তারা উর্দু গানের বিশাল মাহফিল করে ওখানে। এই সাদিক কায়েম নামের যে হায়নার বাচ্চা ছাত্রলীগের লুঙ্গির তলে বসে ছাত্রলীগেরটা চুষে চুষে এতদিন বেঁচে ছিল,
সেই হায়নার বাচ্চা দিনরাত সেখানে উর্দু গানের আয়োজন করে। একবার আপনাদের কারো বিবেক জাগে না? আপনাদের এত দেশপ্রেম মারানি, জুলাইতে দেখলাম, মানে দেশ ছাড়া আপনাদের কিছুই হয় না, হ্যাঁ? মানে আপনারা যাই করতে যান সেখানে সব কিছুর মধ্যে আপনাদের দেশটা ঢুকে যায়। দেশপ্রেম এত আপনাদের বুকের গভীরে। জুলাইয়ের পর থেকে এই রাষ্ট্র আপনাদের মুখের মধ্যে কার কি ঢুকিয়েছেন জানি না। পাকিস্তান বানানোর যে আপনাদের ষড়যন্ত্র ছিল, আপনারা যে পাকিস্তানির বাচ্চা, আপনারা যে হায়নার বাচ্চা, একাত্তর রাজাকারের বাচ্চা, আপনারা স্বস্বীকৃত রাজাকারের বাচ্চা, আপনারা নিজেরাই স্বীকৃতি দিয়েছিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে আপনাদের নীরবতা প্রমাণ করে আপনারা আসলেই রাজাকারের বাচ্চা। সেটা আপনি প্রগতিশীল লেবাসধারী হন, নারীবাদী লেবাসধারী হন, আপনি সাংস্কৃতিক কর্মীর লেবাসধারী হন, আপনি আসলে রাজাকারের বাচ্চা। আপনি রাজাকারের বাচ্চা বলেই আজকে সিলেটের শহীদ মিনারে যখন এই উর্দু গান বাজানো হচ্ছে টানা কয়েকদিন যাবৎ, আপনারা প্রত্যেকে চুপ করে আছেন, কেউ কোনো শব্দ করতেছেন না। কারণ এই দেশটায় যদি একমাত্র মুক্তিযুদ্ধকে কেউ ধারণ করে সেটা আওয়ামী লীগ। যদি কেউ এই দেশে পাকিস্তান বিরোধী সেই একাত্তরের অপকর্মের জন্য পাকিস্তানকে যদি কেউ ঘেন্না করে সেটা একমাত্র আওয়ামী লীগ। আপনারা জুলাইয়ের পরে চোখে আঙুল দিয়ে দেখাই দিছেন মুক্তিযুদ্ধ আসলেই আওয়ামী লীগের বাপের সম্পদ। এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব একমাত্র একমাত্র আওয়ামী লীগের হাতে নিরাপদ। আর বাকি আপনারা যারা আছেন আওয়ামী বিরোধিতার মুখোশ লাগিয়ে, আওয়ামী বিরোধিতা না, আপনাদের মূল ক্ষোভ একাত্তর, আপনাদের মূল ক্ষোভ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আপনাদের পেয়ারে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য আপনারা প্রত্যেকটা হায়নার বাচ্চা। শুধুমাত্র জামাত না, আপনি যদি জুলাই আন্দোলনকারী হয়ে থাকেন, আপনি ট্রান্সজেন্ডার হন, আপনি হিজড়া হন, আপনি নর্তকী হন, আপনি নায়ক হন, নায়িকা হন, গায়ক হন, আপনি যে কোনো লেবাসেই বসে থাকেন না কেন, আপনি পাকিস্তানির বাচ্চা, আপনি রাজাকারের বাচ্চা। আজকে খুব আক্ষেপ নিয়ে কথাগুলো বললাম, কারণ এটা ভাষার মাস। ভাষার মাসে লাগাতার কয়েকদিন যাবৎ আমাদের শহীদ মিনারে উর্দু গান বাজানো হবে, উল্লাস করা হবে। প্রশাসন তো মরে গেছে, প্রশাসন তো এখন চলে পাকিস্তানের প্রেসক্রিপশনে। পাকিস্তান গোয়েন্দা বাহিনী যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশনের উপরে বাংলাদেশ চলছে এখন। অতএব এই প্রশাসন, এই তথাকথিত সরকার, এই হায়নার বাচ্চা পাকিস্তানপন্থী রাজাকারের বাচ্চাদের সরকারের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। কিন্তু আপনি তো এই দেশের নাগরিক। আপনি যখন বলেন যে জামায়াতকে আমি বাপ ডাকি না, পাকিস্তানকে আমি বাপ ডাকি না, কিন্তু গত এই 18-19 মাসে আপনি কি করছেন এই দেশের পাকিস্তানি করণের যে প্রক্রিয়া চলছে সেটার বিরুদ্ধে? একবার নিজে চিন্তা করেন, বিশ্বাস করেন, আয়নার সামনে আপনি দেখতে পারবেন আপনার কপালের উপরে লেখা আছে রাজাকারের বাচ্চা। আজকে এই বাংলাদেশটা আপনারা তৈরি করছেন, এখনও প্রতিবাদ করছেন না, এখন একটা কথা বলছেন না আপনারা। সময় আসবে, সময় জবাব দেবে রাজাকারের বাচ্চাদের। ধন্যবাদ।